ভুল। এই ভুল বিশেষজ্ঞ মহলেই ছিল। এই ভুলের প্রধান কারণ তিমি গভীর জলের বাসিন্দা বলে ষোড়শ শতাব্দীর আগ পর্যন্ত এটির সঠিক বৈজ্ঞানিক শ্রেণীকরণ সম্ভব হয়নি। কিন্তু বিস্ময়কর হলেও খ্রিস্টপূর্ব সময়ের গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তিমিকে স্তন্যপায়ী প্রাণী মনে করতেন। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সার্বিক বিবেচনায় জীববিজ্ঞানীরা একমত হন যে তিমি কোনো মাছ নয়, বরং পৃথিবীর সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী হলেও নীল তিমি থাকে পানিতে, তবে তাকে অক্সিজেন গ্রহণ করার জন্য একটু পরপর পানির ওপরে ভেসে উঠতে হয়। নীল তিমিকে পানির নিচে নীলই দেখায়, তবে পানির ওপরে ভেসে উঠলে দেখা যায় তার শরীর জুড়ে নীলচে ধূসর ছোপ। একটি নীলতিমি আকারে ৮২ থেকে ১০৫ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের ওজন প্রায় ২০০ টনের মতো, যা কিনা আফ্রিকার পূর্ণবয়স্ক ৪০টি হাতির সমান। নবজাতক নীল তিমিও কম নয়। একটি নবজাতক তিমির ওজন